একটি শান্ত, সবুজে ঘেরা ছোট্ট গ্রাম, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসাথে মিশে আছে। এই গ্রামের এক কোণায় শুরু হতে যাচ্ছে এক অদ্ভুত বন্ধুত্বের গল্প। এই গ্রামেরই এক দরিদ্র কিন্তু দয়ালু ছেলে, রাহাত। প্রতিদিনের মতো আজও সে জঙ্গলের দিকে হাঁটছে, কিন্তু সে জানে না আজ তার জীবনে কিছু অদ্ভুত ঘটতে চলেছে। হঠাৎ তার চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। একটি বড় কালো সাপ কাঁটার মধ্যে আটকে আছে, নিজেকে মুক্ত করার জন্য লড়াই করছে। রাহাত থমকে দাঁড়ায়, ভয় আর দ্বিধা তাকে ঘিরে ধরে, কারণ সাপ মানেই তো বিপদ। কিন্তু সাপটির অসহায় চোখ দেখে তার মন নরম হয়ে যায়। সে সাহস করে এগিয়ে আসে আর ধীরে ধীরে কাঁটাগুলো সরিয়ে তাকে মুক্ত করে। মুক্ত হয়ে সাপটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। তারপর ধীরে ধীরে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। সেই রাতেই নীরবতার মাঝে হঠাৎ আবার দেখা দেয় সেই সাপ। রাহাতের দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। তার সামনে একটি ছোট থলি রেখে যায় সে। রাহাত অবাক হয়ে থলিটি খুলে দেখে ভিতরে ঝলমলে সোনার মুদ্রা। এরপর থেকে শুরু হয় তাদের অদ্ভুত বন্ধুত্ব। একজন মানুষ আর একটি সাপ। ভয় ধীরে ধীরে জায়গা করে নেয় বিশ্বাসে। কিন্তু একদিন গ্রামে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর খবর, একটি সাপ নাকি ঘুরে বেড়াচ্ছে। রাহাত বুঝতে পারে ওরা তার বন্ধুকেই খুঁজছে। সে ছুটে যায় জঙ্গলে সাপটিকে সতর্ক করতে। গ্রামবাসীরা যখন এগিয়ে আসে, রাহাত সাহস করে সাপটির সামনে দাঁড়িয়ে যায়। সে বলে, ও আমার বন্ধু, ও কাউকে ক্ষতি করবে না। ঠিক তখনই হঠাৎ এক শিশু মাটিতে লুটিয়ে পড়ে। বিষাক্ত পোকা কামড় দিয়েছে তাকে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সবাই অবাক হয়ে দেখে সেই সাপটি ধীরে ধীরে এগিয়ে আসে আর নিজের শক্তি দিয়ে শিশুটির শরীর থেকে বিষ বের করে দেয়। কিন্তু এই কাজের পর সাপটি দুর্বল হয়ে পড়ে। রাহাতের চোখে পানি চলে আসে। সে বুঝতে পারে তার বন্ধু নিজের জীবন দিচ্ছে। শেষ মুহূর্তে সাপটি শান্তভাবে তার দিকে তাকায় আর নিঃশব্দে পৃথিবী ছেড়ে চলে যায়। রাহাতের হৃদয়ে রেখে যায় এক গভীর শূন্যতা। এরপর রাহাত জঙ্গলের পাশে একটি ছোট স্মৃতিস্তম্ভ বানায়। প্রতিদিন সেখানে গিয়ে সে মনে করে তার বন্ধুকে, কারণ ভালোবাসা আর বিশ্বাস কখনো মরে না।